করে মনে মনে তওবা করতেছে আল্লাহর কাছে, আল্লাহ এখন আমি কি বলি? তখন ওই মদকুর বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমি আমার বোনের বাড়ি যাচ্ছি, গরম দুধ নিয়ে যাচ্ছি। তখন ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গরম দুধ নিয়ে যাচ্ছ তোমার বোনের বাড়িতে, ঠিক আছে, দাও তোমার বোতলটা দেও আমি দেখি। ওই মদকুর এখন আরো ভয় পেয়ে গিয়েছে, কিরে আগে তো মদ ছিল, আমি যদি বলতাম মদ তাহলেও কিছু শাস্তি কম পাইলাম না, কিন্তু এখন আমি মিথ্যা বলেছি, দুধ বলেছি, আবার গরম দুধ বলেছি, বোনের বাড়িতে যাব এ কথা বলছি, এখন তো আমাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আস্থা রাখবেন না। কিন্তু ওই ব্যক্তি মনে মনে আল্লাহর দরবারে তওবা করল, আল্লাহ আর যদি আমাকে উমর রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে যদি আমাকে বাঁচাতে পারো তাহলে আমি জীবনে কখনো মদ খাবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা তখন এই মদের বোতলটা ওনার হাতের মধ্যে আনলেন, আনার পরে দেখলেন, ঢেলে দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মদের বোতলটাকে আল্লাহ গরম দুধে পরিণত করে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল হারাম বুঝার মতন তৌফিক দিতা। আমরা এখনো যারা হারাম, অনেকে মদ খায়, আবার অনেকে মদ খায় না, অনেকে আবার দুই আঙ্গুলের জিনিস খায়, এটা বলি না, এটা অনেকে খায়, কিন্তু এগুলা মাকরুহ বলেছেন, মাকরুহ যেটা অপছন্দনীয়।